দেখা যাচ্ছে স্ক্রিন দেখেন তো। হ্যাঁ এই যে মনে করেন আমি দুটো শেপ নেই, শেপ ধরে একটু কমাই আমি এটা, এখানে মনে করেন আরেকটা শেপ নেই আমি, কালারটা ভিন্ন দিয়ে দিই একটু, সেম কালার রাখলে হবে কিন্তু কালারটা একই থাকবে। মনে করেন ব্লু কালার দিলাম, এটাকে ধরে আমি ব্লেন্ড টুলে ক্লিক করি, এই দুইটাকে সিলেক্ট করলাম, ব্লেন্ড টুলে ক্লিক করি, এই মিডলে একটা ক্লিক করি, দেখেন এরকম একটা বিষয়বস্তু সহজে আমরা ব্লেন্ড দুইটা অবজেক্টকে আমি ব্লেন্ড করে এরকম একটা বিষয়বস্তু খুব সহজে বানায় ফেলতে পারতেছি। আবার দেখাচ্ছি প্রয়োজনে, দেখেন স্ট্রোক নেই, এবার ফিল কালার নেন, এবার স্ট্রোক নিয়ে দেখে মনে করেন দুইটা স্ট্রোক নেই আমি, স্ট্রোক ফিল দুইটাই কাজ করবে ব্লেন্ড টুল। দুটো সিলেক্ট করি আমি, ব্লেন্ড টুল নেই, এখানে একটা ক্লিক করি, মিডলে একটা ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করলে এখানে কিন্তু ডাবল ক্লিক করে এখানে স্মুথ কালার দেওয়া আছে, প্রিভিউটা অন করি, স্মুথ কালার থেকে এখান থেকে স্পেসিফিক স্টেপ দিয়ে এই স্টেপগুলো কিন্তু এখানে 254টা স্টেপ আছে মাঝখানে, দুইটা ওই রেক্টেঙ্গেল নিলাম, যে কমাতে বাড়াতে পারবো এইভাবে। আচ্ছা এভাবে রাখি মনে করেন, এটা অনেকটা 3D কালার ইসের মতো লাগতেছে, হ্যাঁ পুরোপুরি বোঝা যাচ্ছে না। হ্যাঁ 3D এর মতো অনেকটা। ঠিক আছে আরো দেখাচ্ছি, মনে করেন আবার নেই, শিফট ধরে নেই, অল ধরে ক্লিক এখানে নিয়ে আসি, এটা আমি আগে কি ক্লিক করছি আমরা, এই যে মিডল টু মিডল ক্লিক করছি না, আপনার একটু অন্য জায়গায় ক্লিক করে দেখেন, আমরা এই মাথায় একটা ক্লিক করি, দেখি কি হয়। আমি জাস্ট এটা দিয়ে দেখাচ্ছি, ব্যাপারটা এরকম না, আপনারা অন্য যে কোনো জিনিসটা দেখবেন, ঠিক আছে? হ্যাঁ কি হয় না হয়, এখানে একটা ক্লিক করি, এই মাথা অথবা এই মাথায় ক্লিক করে দেখবে কেউ কি এরকম ধরনের ডিজাইন, আমরা এখানে একটা ক্লিক করি, স্পেসিফিক স্টেপ দুইটা দেবো, ডাবল ক্লিক করে এখানে প্রিভিউটা অন করে নি, দুইটাও আছে এখানে, দুইটাও আছে, দেখে মাঝখানে কি আছে, দুইটা দেখাচ্ছে, ঠিক না? আমি বাড়াই দেই, কালার একই, ভিন্ন কালার দিলে সুন্দর লাগে। আবার নেই মনে করেন, কপি করে নিয়ে যে সমানই নেই, একটু ভিন্ন কালার দিয়ে দিই, একটু ভিন্ন কালার, এখানে একটা ক্লিক করি, আগে নিচে ক্লিক করছিলাম, এবার উপরে ক্লিক করে দেখি কি হয়। হ্যাঁ দেখেন এরকম একটা বিষয়বস্তু তৈরি হয়ে গেল, ঠিক না? স্মুথ কালার দেওয়া আছে, আপনি স্পেসিফিক স্টেপ দিয়ে দেন, আবার এখান থেকে এটা এই বক্সটা কিভাবে নিয়ে আসতেছি বলেন তো, একজন বলেন তো কি করতেছি আমি, এই বক্সটা এডিট করা বক্সটা কিভাবে নিয়ে আসতেছি কাস্টমাইজ করার, একজন বলেন। ডাবল ডাবল ক্লিক করে, ঠিক না? বারবার ডাবল ক্লিক করতেছে, হ্যাঁ এখানে ডাবল ক্লিক করতেছি, অনেক হ্যাঁ কিবোর্ডে করি, এখানে স্পেসিফিক ডিস্টেন্স কমাতে বাড়াতে পারবেন, আর স্মুথ কালার দেওয়া যাবে, স্মুথ কালার দিলে তো কালার শো করবে, শুধু দুইটা কালার ব্লেন্ড হয়ে যাবে। ওকে আর অনেক কিছু দেখাবো, এটাকে কমায় দেন,
আবার এখানে কিন্তু আপনি ডিস্টেন্সও দিতে পারেন। আপনি ডিস্টেন্স দেখাই দেবেন, মনে করেন 4 পিক্সেল দিয়ে রাখছে, 4 পিক্সেল পর পরে দেখা যাচ্ছে যে এরকম একটা ইয়ে আছে আর কি, ওই যে রেক্টেঙ্গেল যেগুলো যে নিচে এগুলো আছে। ওকে, এগুলো বাড়া কমা করবেন। স্পেসিফিক ডিস্টেন্স, স্পেসিফিক স্টেপ আর স্পেসিফিক ডিস্টেন্স কাছাকাছি কাছাকাছি জিনিস। কমাই দিই। হ্যাঁ, ডিস্টেন্স বাড়াতে থাকলে অটোমেটিক মনে হয় ওই স্টেপ কমে যাবে। না, ডিস্টেন্স বাড়াতে কমাতে মানে আর কি, যেমন এটা 21 পিক্সেল আছে, তার মানে কি এটা 21 পিক্সেল পর পর একটা করে এই যে রেক্টেঙ্গেল আছে, বুঝেন না? কথা বুঝতে পারছেন? এখন 36 সেটা বুঝছি ভাই, আমি বলছি যে তাইলে মনে হয় যে স্টেপ গুলো আছে স্টেপ গুলো মানে অটোমেটিক কমে যায় এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এতটুকু আগে প্র্যাকটিস করেন, তারপর আবার দেখাচ্ছি আরো কিছু আছে। এই যে এখান থেকে দেখাবো, তারপর অবজেক্ট থেকে আরো আছে ব্লেন্ড, আর অনেক কিছু। কালার দিয়ে দিলে কি হবে? হ্যাঁ, ফিল কালার দিয়ে প্র্যাকটিস করবে এটা। আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। মনে করেন আপনি এই যে মনে করেন আমি যদি বিভিন্ন একই এই যে আরেকটা কাজ করে আমরা বিভিন্ন কালার নিতে পারি ইচ্ছা করলে। মনে করেন আমি এটা নিলাম, মনে করেন একটা সার্কেল নিলাম, এইটাকে কি আছে এই ব্লুটাকে একটু আমি ডাবল ক্লিক করে এখান থেকে একটু লাইট করে দিই, এখান থেকে একটু এভাবে সিলেক্ট করলাম। এবার দুইটা সিলেক্ট করে এখানে ব্লেন্ড টুল দিয়ে স্পট কালার দিয়ে রাখতে হবে। এখানে স্পট কালারটা এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, ইয়াতে দিয়ে আমি স্পেসিফিক প্রিভিউটা অন করে নিই, স্টেপসটা দিই, তিনটা স্টেপ দিই। আচ্ছা, আমি যেটা বোঝাতে চাইতেছিলাম, আপনি কিন্তু কালার ডিস্টেন্স তো এই কারণে মনে হয়। না না, এটা কালারটা আর কি আমি এটা বোঝাতে চাইতেছি, আপনি যদি একই কালারের বিভিন্ন শেড দরকার হয়, ঠিক আছে, এইভাবে কিন্তু কালারগুলো আপনি বানাই আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এটা ডার্ক ছিল, বুঝতে পারছেন? এটা কিন্তু 5 রকম শেড আছে কিন্তু একই কালারের, বুঝেন নাই? এভাবে টেকনিক প্রয়োগ করে আপনি কালারের আর এটা দেখেন ওই চিন্তা আর কি ভ্যারিয়েশন। আমরা ইচ্ছা করলে সোয়াচে নিয়ে গিয়ে হ্যাঁ, সহজে রেখে আপনি এই কালারগুলো ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আমি সেটাই বুঝাতে চাইছি। এইভাবে কালার বানায় মনে করেন এটা একটা দিলাম, এটা হ্যাঁ এটা দিলাম, আমি আবার দেখা কালারের ডিস্টেন্সটা কমে যাচ্ছে আর কি। হ্যাঁ, আমি অন্য একটা কালার দিয়ে দেখে মনে করেন এটা দিয়ে নিই, অল শিফট ধরে এটা নেই আমি। এখান থেকে মনে করেন আমি সোয়াচে যাই, এই কালারটা দিই মনে করেন। ওকে, এটা নিলাম, এবার আমি নেই, মাঝখানে একটা ক্লিক করি, এখান থেকে আমি স্পেসিফিক স্টেজ দেখেন, এখান থেকে কিন্তু আপনি আইটার আবার কালার নিতে পারবেন, ঠিক না? আমি বিভিন্ন শেড পাইতেছি না, বুঝতে পারছেন? আপনি ইচ্ছা করলে এটা এই জিনিসটা ইচ্ছা করলে ডিজাইনে ব্যবহার করেন, এটাই মনে করেন একটা ডিজাইন। অথবা আপনার যদি একই বিভিন্ন কালারের শেড দরকার হয়, তাহলে এই কালারগুলো নিয়ে ব্যবহার করে এইভাবে টেকনিক প্রয়োগ করে কাজগুলো করতে পারবেন, ঠিক না? স্পেসিফিক স্টেপ দিয়ে আমরা কয়টা কালার ভাগ করে রাখি, তাহলে এটা ইয়া দিই আমি 5টা দিলে কি হয় দেখি। মাউস কাজ করে না কেন আমার? 1 মিনিট, মাউস এত ডিস্টার্ব করে, এই আর কি বিষয়টা। হ্যাঁ, দেখেন এখানে কয়টা, আমরা কিন্তু এখানে 6 রকমের কালার পাইছি, বুঝতে পারছেন? 1 2 3 4 5 6 কয়টা কালার পাইছি এখানে? 7টা কালার, ঠিক না? প্রথম 2টা কালার তো নিয়ে নিছি, মাঝখানে আরো 5টা কালার পাইছি, বুঝতে পারছেন? তো এই কাজগুলো এখন এই যতটুকু দেখালাম আরো দেখাচ্ছি, আর অনেক কিছু আছে দেখাবো। এই যে এখানে অবজেক্ট থেকেও আছে ব্লেন্ড অপশন, ওখান থেকে দেখাবো। আপাতত এতটুকু প্র্যাকটিস করেন আপনারা। এই আমি সার্কেল নিছি, আপনি একটা সার্কেল নেন, একটা ইয়া নেন, একটা তারা নেন, স্টার নেন, একটা সার্কেল নেন, অন্য কিছু নিয়ে দেখেন, ঠিক আছে?
স্ট্রোক ফিল কালার ফিল স্ট্রোক দুটাতেই কাজ করবে। এটা ভিন্ন কালার দেখাতে দিয়ে দিয়ে সুন্দর দেখা যাবে। এই যে এখানে পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করেন, তারপরে এই কর্নার টু কর্নার ক্লিক করেন, দেখেন কি হয়, কি ডিজাইন তৈরি হয়। আচ্ছা সবাই করেন, যতটুকু দেখেন এবার একটু প্র্যাকটিস করেন, তারপর পরে একটু দেখাচ্ছি। একটা সার্কেল নিয়ে দেখি কি হয়। প্লাস্টিক এখানে শো করতেছে না। প্র্যাকটিস হলো বলবেন। ফিল কালার স্টক কালার সবকিছুতে কাজ করবে এগুলো। আচ্ছা আর কার সমস্যা আছে? সমস্যা আর কার আছে বলেন তো, কার হয় নাই? হ্যাঁ ভাই লিয়াকত ভাই, আপনার হয় না বুঝতে পারছি ভাই, কথা না বললে আমার বুঝাতে সমস্যা হয়। দেখি কারো যদি সমস্যা থাকে কথা বল, তাদেরকে বুঝালে আপনি বোঝেন কিনা দেখেন। কমেন্টে বোঝানো যায় না, কমেন্টে কোনো কোশ্চেনের অ্যান্সার দেওয়া যায়, একলা একলা কথা বলা যায় নাকি? মিডল পয়েন্ট নিয়ে আসবেন, যখন প্লাস চিহ্ন শো করতে তখন ক্লিক করবেন। ওই ব্লেড টুলে যে ডাবল ক্লিক করেন তো। আচ্ছা ঠিক আছে, ওকে দেন ওকে দেন ওকে দেন ওকে দেন, আবার দেন, ওখানে একটা ক্লিক করেন, ক্লিক করেন, হ্যাঁ ওখানে একটা ক্লিক করেন। এবার নিচেরটাতে যখন একটা ওই মিডল পয়েন্টে নিয়ে আসবেন, একটা প্লাস চিহ্ন শো করবে, তখন ক্লিক করবেন। যখন এই যে এখন যখন প্লাস চিহ্ন শো করবে, যে এখন ক্লিক করেন, হ্যাঁ এখন ক্লিক করেন, এই যে এখন হইছে।
আচ্ছা আমি কি নেক্সট টপিকে যাব বলেন? জি ভাইয়া যেতে পারেন। ভাইয়া আমারটা আপনার মতো হয় নাই। তাহলে স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আমার স্ক্রিন শেয়ারটা বন্ধ করতেছি। হ্যাঁ করেন, আপনি প্রথম থেকে করেন, আমি দেখি। ইয়ে নিয়ে কাজ করেন। হ্যাঁ করেন, এটা ভিন্ন কালার দিয়ে দেবেন, সুন্দর লাগবে। এটা ভিন্ন কালার দিয়ে নেন, সুন্দর লাগবে। ঠিক আছে, আরেকটা যখন শেপ দিবেন ভিন্ন কালার নিয়ে কাজ দিবেন। ভাই এটা কি এই কোণার সাথে এই কোণা রাখতে হবে এরকম কোনো কিছু? আপনি যে কোনো কোণার সাথে করে ক্লিক করেন, একটা না একটা কিছু হবেই, বুঝতে পারছেন? একটা না একটা ডিজাইন হবেই। আপনি কালারটা চেঞ্জ করেন, এক এক কর্নারে এক এক রকম দেখাবে, বুঝতে পেরেছেন? হুম এই কালার দিচ্ছেন কেন? ব্লু কালার? আচ্ছা ঠিক আছে রাখেন, করেন। হ্যাঁ করেন, এটা করেন। ভাই ওই যে পিঙ্ক কালার উপরটা পার্পল দিছে তো এর জন্য। আচ্ছা ঠিক আছে করেন এটা। হ্যাঁ অথবা কর্নার ক্লিক করে ওই কর্নার টু কর্নার যেখানে খুশি সেখানে ক্লিক করেন। মিডিয়াম থেকে দিতে হবে ব্যাপারটা এরকম না, ওইখানটা দিলে একরকম হবে, ওইখানটা দিলে একরকম হবে, এরকম আর কি। ঠিক আছে? হ্যাঁ জি ভাই আমি মিডলটাই দেখতেছিলাম আর কি ফার্স্টে। আপনি হ্যাঁ। ফার্স্টে মিডলটা দেখেছিলেন তো? জি আচ্ছা, হ্যাঁ ক্লিক করেন ওখানে ভিডিও, যে এখন ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ হয়েছে তো। এখন তখন না এটা হলো কালারের জন্য বোঝা যায় না। ওই যে যখন ওখানে এসে স্টার রেখে তো মিডিলটা দেখা যায় না, ওই যে একটু দেখবেন কোথায় প্লাস চিহ্ন শো করে। দ্বিতীয় পয়েন্টে যখন প্লাসটা আসবে ওই জায়গায় ক্লিক করবেন। ঠিক আছে, জি জি মাউসের সাথে প্লাস চিহ্ন শো করবে। এই যে প্রথমটায় কিছু না, কিন্তু পরেরটা যে একটা ক্রসের মতো বা মানে একটা দেখা যায় কি প্লাস যে বলতেছেন। হ্যাঁ হ্যাঁ প্লাস চিহ্ন, প্লাস ক্লিক করলে তারপর আসবে। প্রথমটাও সিম্বল চেঞ্জ হয়, প্রথমটা কাছাকাছি নিয়ে দিলে সিম্বলটা চেঞ্জ হয়, প্লাস দেখেন অন্য একটা কিছু দেখায়। ঠিক আছে? ও আচ্ছা ভাই ঠিক আছে। ওখানে স্পেসিফিক স্টেপে যে স্পেসিফিক ডিসটেন্স দেয়, স্পেসিফিক স্টেপ দেয়, স্পেসিফিক ডিসটেন্স এগুলো প্র্যাকটিস করেন। হ্যাঁ আচ্ছা ভাই তাই এগুলো করছি, একটু আগে দেখছি যে এটাও কমাইছি বাড়াইছি। আচ্ছা ঠিক আছে, এবার পরবর্তী এই ব্লেন্ড টুল আরো অনেক কিছু আছে, দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা ভাই আমি এটা অফ করে দিচ্ছি। হ্যাঁ অফ করে দেন। দেখেন আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ওকে, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি। এই বিষয়টা মাথায় রাখেন, এটা কিন্তু একটা মজার একটা জিনিস। আপনি কিন্তু কালার ভ্যারিয়েশনে না আপনার ডিজাইনে কিন্তু ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, ওটা দেখাইলাম না। আচ্ছা আমরা এটা মনে করেন আবার নেই এরকম। এই যে নিলাম, একই জিনিস আবার দেখাচ্ছি। স্ট্রোক দিয়ে দেখি, আমার সুন্দর লাগে এটা, স্ট্রোক দিয়ে প্র্যাকটিস করতে আমার কাছে ভালো লাগে আর কি। এটা নিলাম, এই যে এটা তো আমরা এখানে ব্লেন্ড টুল দিয়ে করেছি, ঠিক না? কি দিয়ে করেছি বলেন তো? ব্লেন্ড টুল দিয়ে। আমরা এই ব্লেন্ডের কাজটা এখান থেকে করতে, অবজেক্টে যাব, পাতে যাব, কোথায় এখানে ব্লেন্ড নাই, এই যে ব্লেন্ড, সরি পাতে না তো, সরি এখানে, এই যে এখানে কিন্তু আছে। হ্যাঁ এখানে যেমন আমি ব্লেন্ড টুল দিয়ে যেমন আমি পয়েন্ট টু পয়েন্ট দেখাই, আমি বিভিন্ন ভ্যারিয়েশন আনতে পারতেছি, বুঝতে পেরেছেন? কিন্তু ওইখানে জাস্ট সিলেক্ট করে ওখানে পয়েন্ট টু পয়েন্ট দেখানোর কোনো অপশন নাই। কথা ক্লিয়ার আমার? কিন্তু ওখান থেকে আরো অন্য জিনিস বানানো যায়, আমি দেখাচ্ছি সেটা। কি বললাম বলেন তো? এই যেমন আমি ব্লেন্ড টুল নিয়ে পয়েন্ট টু পয়েন্ট এখানে দেখা দিতে পারতেছি, ঠিক না? মনে করেন এই পয়েন্ট থেকে আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা কাজ করবো, আমি এই পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করে বিভিন্ন জিনিস বানাইতে পারতেছি। ঠিক আছে, কিন্তু এখান থেকে করলে ওখানে পয়েন্ট টু পয়েন্ট দেখানোর অপশন নাই। ওকে, ওটা জাস্ট সিলেক্ট করে, দুইটা সিলেক্ট করে আমি অবজেক্টে যাব, সরি ব্লেন্ডে, কোথায় ব্লেন্ডে যাব, মেক, সেম জিনিসটাই ক্রিয়েট হবে সেন্টার টু সেন্টার। ওকে, অবজেক্টে যাই, ব্লেন্ডে যাই,
এই যে নিচে এখানে যদি রিলিজ করে দেয় ব্লেন্ডটা রিলিজ হয়ে যাবে। আর এই যে ব্লেন্ড অপশনটা এখানে এই যে একটু আগে যেগুলো দেখালাম ওখানে ডাবল ক্লিক করার মাধ্যমে ব্লেন্ড টুলের উপর এখানে এই অপশনগুলো পাবো। আমি ব্লেন্ড অপশনে ক্লিক করলে সেম অপশনগুলোই পাচ্ছি, ঠিক আছে। সেম অপশনগুলোই পাচ্ছি আমি। আচ্ছা আমি ক্যান্সেল দিই, এটা করলাম না, ক্যান্সেল দিয়ে দিলাম। আচ্ছা আরেকটা বানাই, আমি অন্য কিছু করি। করার পর এই যে এখানে অপশনে পরবর্তী ইয়াটা কোথায় যেন, ব্লেন্ডটা কোথায় গেল, অপশনে যাই না, এটা তো আছেই। আচ্ছা এক্সপ্যান্ডটা বোঝাচ্ছি, একটু পরে বোঝাচ্ছি। রিপ্লেস স্প্যানটা বোঝাই আপনাদেরকে। এই যে এটা তো খুব সুন্দর জিনিস বানানো যায়, এটা আপনাদেরকে দেখাই একটু। ওকে, কি আছে, রিপ্লেস স্পাইন, এটা করি। মনে করেন আমি কতগুলো সার্কেল বানাই অথবা কালার বানান, আপনি এইভাবে করে আমি শেপ দিয়ে করি। প্রথমে এইভাবে দেখাই, কয়েকটা নিয়ে, এতক্ষণ তো দুইটাতে করছি, তো এবার কয়েকটা দিয়ে করি, হ্যাঁ নাকি বলেন? জি ভাইয়া, দুটাতে যে কাজ করতে হবে ব্যাপারটা এরকম না, কয়েকটাতে করি আমি। ওই মেঘ দিয়ে এখান থেকে দুইটাতেই করবেন, মেঘে সবগুলোতে কাজ করবে, অনেকগুলো অবজেক্টে কাজ করা যাবে। এই যে এখান থেকে প্লেন থেকে দেখেন এরকম একটা বিষয়বস্তু বানাইলাম, হ্যাঁ ঠিক আছে। আমি মনে করেন এখান থেকে একটা সার্কেল নেই, এখানে এসে সিলেক্ট করি, অবজেক্টে যাই, ব্লেন্ডে যাই, রিপ্লেস স্পাইন দিয়ে দিই। দেখেন এরকম একটা বিষয়বস্তু আমরা সহজে বানাই ফেলতে পারতেছি, ঠিক না? আপনি আগে মেক করে আপনার এই জিনিসটা একটা কিছু ক্রিয়েট করবেন, ওইটাকে আবার অন্য একটা স্ট্রোকের উপর, যেই স্ট্রোকের উপর আপনি রাখতে চান ওরকম একটা স্ট্রোক ক্রিয়েট করবেন, তারপর রিপ্লেস স্পেন দিবেন। তারপর দেখেন এটা কি লাগানো আছে, এটা কিন্তু লাগানো নাই, ঠিক না? এটা কিন্তু আমি হাতের উপরে আমি একটু সিজার টুলটা মাঝখানে একটু কেটে দেই, দেখেন ঠিক আছে। বিষয়গুলো কিন্তু খুব মজার। আবার নেই, মনে করেন আমি ইচ্ছা সিজার দিয়ে টুল দিয়ে কাটার পর এটা জয়েন হয়ে গেল, গ্যাপটা পূরণ হয়ে গেছে, ও আচ্ছা ঠিক আছে। কারণ সিজার টুল দিয়ে তো আমরা আলাদা আলাদা করছি। আলাদা করেন, যদি দুই জায়গায় ক্লিক করেন, আপনি এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, আর এখানে একটা ক্লিক করেন, তাহলে আলাদা হবে। আচ্ছা তাহলে ওই কালার গুলো চলে যাবে, তখন মানে সার্কেলটা ঠিক থাকবে। সিজার টুলের ব্যবহার ওইসব ক্ষেত্রে ব্যবহার করেন, এটার ক্ষেত্রে এইভাবে চিন্তা করেন, ঠিক আছে। এটা দরকার হবে না তো। আচ্ছা কাট এই যেগুলোতে কাটবেন সিজার টুলটা, মনে করেন একটা শেপ নিলাম আমি, এটা আপনি কাটবেন কেন? ওটা কাটাটা নষ্ট হয়ে যাবে, ঠিক না? এটা তো একটা ডিজাইন আপনার, বোঝেননি কথা? যদি আপনার এটা ই করেন, যদি এই যে শেপ নিবেন তখন আপনি এইভাবে কেটে কেটে আলাদা করবেন যদি প্রয়োজন হয়। ওকে, বোঝেননি কথা? জি ভাই, আমি এটাই বলতেছিলাম, মানে সিজার টুলের ওইখানে যখন শিখছি তখন তো ব্যবহার একরকম দেখছি, এটা এখানে একটু আবার আলাদা, এর জন্যই আলাদা না তো, আলাদা হবে কেন? জাস্ট আমি একটা পয়েন্টে ক্লিক করছি, দুই পয়েন্টে ক্লিক করিনি এখানে। আচ্ছা আলাদা হবে কেন? এখানে তো কাটার কথা, এখানে দেখিনি যদি কাটার তো কথা, এখানে আলাদা হয়েছে তো, এই যে মনে হয় এই যে আলাদা তো হয়েছে। ফাঁকা একটা ক্লিক করি, আচ্ছা এক্সপ্যান্ড করে নিতে হবে বোধহয়, এক্সপ্যান্ড করে নষ্ট হয়ে যায় না, নষ্ট হয় নাই, এখন আলাদা করে দিই, হয়নি, আনগ্রুপ করতে হবে, তো আনগ্রুপ করে আলাদা যাবে না, এগুলো ঝামেলা আছে অনেক, বুঝতে পারছেন? ও আচ্ছা, ওটা হয় না ঠিক মতো, আপনি যেটা তাকে ওইটাই করেন। ওকে, দেখেন আমি কয়েকটা নেই, অল ড্রোতে ক্লিক করি, কন্ট্রোল ডি দিই, আর কয়েকটা কালার নেই, মনে করেন
কি বা সিলেক্ট করে দিই আমি। এই সবগুলোকে ধরে ব্লেন্ড করে দিই। ব্লেন্ড কিভাবে করব? অবজেক্টে যাব, ব্লেন্ডে যাব, মেক, ওকে। তারপর মনে করেন আপনি এখান থেকে ইয়ে দিয়ে দিই, আমি পেন টুলটা স্ট্রোক নিই বানাই একটা। মনে করেন আমি এইভাবে বানাই দিই, আমার নামের অক্ষরতে এভাবে স্ট্রোক বানাই, একটা ডাবলুর মতো বানাই। হ্যাঁ, এটাকে যদি রিপ্লেস স্পেন দিয়ে দিই আমি, এটার উপর এটা চলে আসবে, ঠিক আছে। দুটো সিলেক্ট করি আমি, রিপ্লেস স্পেন। দেখছেন বিষয়টা? জি ভাইয়া। বিষয়গুলো কিন্তু অনেক মজার। আপনি আবার এখান থেকে সার্কেল নেন, আপনি যেরকম ধরেন। আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, মনে করেন পেন টুলটা একটা ঢেউর মতো নিই আমি, আচ্ছা এটা পরে নিলেও তো হইতো, আপাতত আচ্ছা কালার দিই, কালার দিলে দেখা যাবে। কালার না দিলেও চলবে, দিই কালার দিয়ে নিই এটা, ওকে। হলুদ কালার হালকা দেখা যাচ্ছে না। এরকম মনে করেন আমি এই চারকোনা জাতীয় কিছু কিছু রেক্টাঙ্গেল ক্রিয়েট করি, অল ধরে কন্ট্রোল ডি দিতে থাকি। এতগুলো তো দরকার নেই আমার, মাঝখানগুলো ডিলিট করে দিই আমি, এগুলো তো এমনি বানাতে পারি। আমি কি করলাম, কন্ট্রোল ডি দিব কেন? এই দুটো সিলেক্ট করি, অবজেক্টে যাই, ব্লেন্ডে যাই, মেকে মেকে ক্লিক করি, আবার অবজেক্টে যাই, ব্লেন্ডে যাই। এই ব্লেন্ড অপশনটা কি আমার কাস্টমাইজ করার জন্য, ঠিক না? এই একই অপশন আছে, ওখানেও ছিল। এখানে একটা ক্লিক করি আমি, স্পেসিফিক স্টেপ দেই, এটা কমাই দিই আমি। কয়টা রাখি এরকম মনে করেন, ওকে দিয়ে দিই। এখন এই দুটা সিলেক্ট করে আমি অবজেক্টে যাই, রিপ্লেস স্পাইন দেই। দেখেন বিষয়টা আমরা খুব সহজে বানাই ফেলতে পারতেছি, ঠিক না? এখানে একটা জিনিস দেখেন, আবার আমি ব্লেন্ড অপশনে যাই, এখান থেকে দেখেন এই যে এটাতে যদি ক্লিক করেন এরকম এরকম ভাবে হবে অ্যালাইনগুলো, ওরিয়েন্টেশনটা, ঠিক আছে এই ক্ষেত্রে। আর আগের গুলোতে এরকম অপশন ছিল না, এই দরকার ছিল না, এখন দরকার আছে, ঠিক না? একটু বুঝতে পারছেন? কথা বলেন আপনারা, কথা শুনতেছেন না নাকি? জি ভাই শুনতেছি। হ্যাঁ, ওরিয়েন্টেশন এটা সোজাসুজি হবে, আর ওরিয়েন্টেশন এরকম বাঁকা থাকবে, ওকে? বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আরেকটা হচ্ছে দেখেন, যে কোনো, এবার আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, এটা কিন্তু এই যে দেখেন একটা ইফেক্ট থেকে, আপনি যে ইফেক্ট থেকে গেছে, কিন্তু যে কোনো আপনার ইফেক্ট বা স্ট্রোককে আপনি যদি এক্সপান্ড করে দেন, তাহলে ওটার ওই ইফেক্টটা চলে যাবে। এটা আমি এক্সপান্ড করে দিই, এক্সপান্ডটা এখান থেকে করা যাবে, এটা এখানেও আছে অপশনটা, এই যে ওর এখানেও আছে, এই যে এক্সপান্ড, ঠিক আছে? এটা আপনি একটু আনগ্রুপ করে দেন, এখন কিন্তু আলাদা আলাদা করে ধরা যাবে। এটা অ্যালাইন করলে হয় কিছু, এভাবে অ্যালাইন করে দিলেন, ঠিক না? আচ্ছা, আবার আবার একটু দিক দেখাই, একটা দেখে আমরা, আমি অল ধরে নেই, মনে করেন কন্ট্রোল টি দেই, কালারগুলো চেঞ্জ করে দিই।
সিলেক্ট করে অবজেক্টে যাই, ব্লেন্ডে যাই, মেক দেই। আগে তো কালার দিয়ে করছি। আচ্ছা এটা স্পেস অবজেক্টে যাই, ব্লেন্ডে যাই, ব্লেন্ড অপশন, এখান থেকে স্পেসিফিক স্টেপ দিয়ে দিই। আচ্ছা ওকে দিয়ে দিই মনে করেন। আচ্ছা এটা দুইটা কালার ইয়াটা পরের অপশনটা বোঝাবো তো, দুইটা কালারটা বোঝাইলে ভালো হইতো। আমি রিপ্লেস স্পেন দিই, সিজার টুলটার মাঝখানটা একটা ক্লিক করে কেটে দেই। এটা আমি দুইটা দিয়ে বানাই দেখাই। ব্লেন্ড অপশন, মাউস কাজ করতেছে না, 1 মিনিট। আচ্ছা মনে করেন এভাবেই রাখলাম। শিফট ধরে নেই, এটা যে এইভাবে সোজা এইভাবে রাখছে, এইভাবে রাখতে হবে ব্যাপারটা এরকম না। আপনি যেদিকে সেভাবে রাখেন না কেন, সে অনুযায়ী হবে। ঠিক নষ্ট হয়ে যায় এবার ক্লিক করলে, এবার একটু ঠিক আছে। এই ধরনের কাজগুলো অনেকগুলো না নিয়ে এই যে সার্কেলের ভিতরে দুইটা শেপ নিয়ে ব্লেন্ড করে তারপর করবেন, তাহলে সুন্দর হবে। এটা দেখেন কেমন হয়ে গেছে, এখানে মিলে নাই ঠিক মতো। আচ্ছা আমি এখন যেটা বোঝাতে চাচ্ছি, এখান থেকে একটা কপি করে রাখি মনে করেন। সাপের বডির মতো লাগতেছে। হ্যাঁ সাপের বডির মতো। এখানে আমি আবার এখান থেকে অবজেক্টে যাই, ব্লেন্ডে যাই, রিভাইস, এটা হচ্ছে রিভার্স স্পাইন দিলে দেখেন এটা কি হয়, চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আবার রিভার্স দিই, আবার আগের মতো হবে। আবার এখান থেকে ব্লেন্ড থেকে এখান থেকে যদি আমি রিভার্স টু ফন্ট দিয়ে দেই, এখানে উপরেগুলো নিচের ইয়েগুলো উপরে চলে আসবে, কন্ট্রোল যেটার পিছনে যায়। দেখেন আবার দেখাচ্ছি, এখানে একটু বড় করে নিলাম। রিভার্স ফ্রন্ট টু ব্যাক, দেখেন নিচে চলে গেছে ঠিক না ইয়াগুলো এখান থেকে। আচ্ছা আর এই যে এখানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা শোনেন, যেটা একটা একটা করে দিয়ে দেখবেন, আসলে অনেক জিনিস তো নিজে ঘাটাঘাটি করলে কিছু বোঝা যায়, বুঝতে পারছেন কি হয় না হয়। আমি যেটা বলতে বুঝাইতে চাচ্ছি, এই ইফেক্টটা সরাবো কিভাবে বলেন তো, একজন বলেন তো। এই যে মাঝখানে এটা কিভাবে সরাবো, এক্সপান্ড করে ঠিক না, কি করে বলেন তো, এক্সপান্ড করে। এক্সপান্ড করার আপনাদের মাঝে মাঝে এক্সপান্ড করে আনগ্রুপ করার প্রয়োজন হবে মাঝে মাঝে। যেমন ওই যে আমরা স্টকের উপর একটা যে কতগুলো ইয়া নিছিলাম না, লেফটিং নিছিলাম না, একটু আগে দেখাইলাম ঢেউর মতো। ঠিক আছে, এক্সপান্ড করে আনগ্রুপ করে অ্যালাইন দিয়ে ওটা ডিসটেন্স সমান করে দিয়েছি ঠিক না, ডিস্ট্রিবিউট করে। জি ভাইয়া। ওইসব ক্ষেত্রে দরকার হবে, এইসব ক্ষেত্রে দরকার হবে না, ওই ধরনের সেক্ষেত্রে দরকার হবে। এখন কিন্তু আনগ্রুপ করে আলাদা আলাদা করতে করবেন, এক্সপ্যান্ড করে আনগ্রুপ করে আলাদা আলাদা করতে করবেন।
আচ্ছা আমি কন্ট্রোল জেড আবার পিছনে যে আচ্ছা করেন আজকে আজকে এগুলোই দেখাবো আর কি বেশি এর বেশি কিছু আজকে দেখাবো না আমার কাজ আছে একটু তার প্র্যাকটিস করেন প্র্যাকটিস হয়ে গেলে আজকে আপনাদেরকে ছুটি দিয়ে দিব আমি। আরেকটা জিনিস যে কোনো জিনিস আপনারা আমি সবাই স্ক্রিন একটু খেয়াল করেন এদিকে একটু খেয়াল করেন আমরা ডিজাইনে যখন কাজ করব স্ট্রোক যখন ব্যবহার করব যে বিশেষ করে লোগোর ক্ষেত্রে শেষে অবশ্যই ওটা এক্সপ্যান্ড করে দিবেন আমরা যখন লোগোর ক্ষেত্রে বিশেষ করে এখন আগে বলে দিলাম এরকম স্ট্রোক থাকলো বুঝতে পারছেন লোগোর তো ক্লাস নিব তখন তো বলবো আবার আগে থেকে বলে দিলাম এটা মনে করেন স্ট্রোক না একটা এটা কি বলুন তো স্ট্রোক পাথ। হ্যাঁ স্ট্রোক পাথ এটাকে যদি কি অবজেক্ট থেকে যে যদি আমি এক্সপ্যান্ড করে দিই এটা কিন্তু আর স্ট্রোক থাকবে না শেপ হয়ে হ্যাঁ শেপ হয়ে যাবে ঠিক আছে এটা এগুলোর অনেক ইয়ে আছে কেউ যদি এডিট করতে চায় আপনি যদি স্ট্রোকে রেখে দেন তাকে একটু ঝামেলা আছে বুঝতে পারছেন আমি যখন ছোট বড় করতে যাব যেমন এই একটা জিনিস 19 ভাষণ একটা সমস্যা হয় না নিচের ভাষণের সময় এটা কিন্তু মোটা চিকন হয়ে যায় বুঝতে পারছেন রেশিওটা অনেক সময় ঠিক থাকে না বুঝেননি একবার ছোট করলে একেবারে ছোট করলে দেখা যাচ্ছে আমার একেবারে ছোট করলে মিশা যায় একেবারে একেবারে বিন্দুর মতো মিশা যায় কিন্তু আপনি যদি এখান থেকে এক্সপান্ডটা করে দেন তাহলে এই সমস্যাটা থাকে না ঠিক আছে বুঝতে পেরেছেন ওই রেশিও অনুযায়ী ওর গ্যাপটা কিন্তু থেকেই যায় একটু আগে কি হয়েছিল একটা বিন্দুর মতো হয়ে গেছিল না ইয়া ভিতরের পাশটা ভরাট হয়ে গেছিল ভরাট হয়ে গেছিল হ্যাঁ মোটা চিকন করলে ভরাট হয়ে গেছিল বিশেষ করে লোগোর ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন বিশেষ করে আপনার ডিজাইনের ক্ষেত্রেও করবেন লোগোর ক্ষেত্রে ডিজাইন শেষে এক্সপান্ড করে দিতে পারেন সমস্যা নাই লোগো ডিজাইনের ক্লাস নেব তখনও বলবো এটা সবসময় এখনই মুখস্থ করে ফেলেন লোগোর ক্ষেত্রে কখনো স্ট্রোক রেখে দিবেন না ঠিক আছে কাজ শেষে ওটাকে এক্সপান্ড করে দিবেন কারণ আপনি তো এই লোগোটা তো বড় ছোট করে ইউজ করার প্রয়োজন হবে না কোথাও একটা ব্যানারে ব্যবহার করবেন তখন তো বড় করে ব্যবহার করতে হবে আবার মনে করেন একটা লোক আপনার ফেসবুক ইয়াতে কোনো পোস্টে ব্যবহার করলেন ওটা তো ছোট করে ব্যবহার করতে হবে ঠিক না ওই যখন ছোট করতে যাবো তখন বোঝাই যাবে না স্ট্রোককে কি বললাম বুঝতে পারছেন ওই লোগোই বোঝা যাবে না আচ্ছা যে কাজগুলো দেখাইলাম আপনারা প্র্যাকটিস করেন সমস্যা হলে বলবেন যে এরকম একটা ওয়ার্ড বানান আপনার নাম দিয়ে পারেন কিনা যদি স্ট্রোক দিয়ে যদি ওয়ার্ড বানানো যায় দেখেন এই যে কালারটা এই যে আমি যে কালারটা ডান পাশ থেকে আর এই যে আপনি স্ট্রোকটা বাম পাশে রাখছিলাম আবার কালারটা যদি মনে করেন আপনি ডান পাশে রাখতেন দেখা যাচ্ছে এই কালারটা হয়তো এই পাশে থাকতো বুঝতে পেরেছেন এভাবে কিন্তু রিভার্স করে চেঞ্জ করা যাবে